হারাম টাকার হজ আল্লাহ তাআলা কবুল করবে না। যারা হারাম টাকা দিয়ে, হারাম সম্পদের অর্থায়ন দিয়ে, উপার্জন দিয়ে যারা হজ করতে যাবে, তাদের হজ আল্লাহ তাআলা কবুল করবে না। হজ করতে হবে হালাল টাকা দিয়ে, হজ করতে হবে হালাল ইনকামের টাকা দিয়ে, সৎভাবে হজ করতে হবে। তারপরে হারামের টাকা দিয়ে যদি আপনি যদি একবার না, আপনি যদি 10 বার যদি আপনি যদি হজ করেন, আল্লাহ তাআলা আপনার হজ কবুল করবে না, আল্লাহ তাআলা আপনার উমরাও কবুল করবে না। আর হালাল টাকা দিয়ে যদি আপনি যদি হজ করেন, আল্লাহ তাআলা আপনার হজ কবুল করে নেবেন। আর যদি লোক দেখানোর জন্য আপনি যদি হজ করেন, আল্লাহ তাআলা আপনার এই হজ আল্লাহ তাআলা কবুল করবে না। হজ করতে হবে কেবলমাত্র শুধুমাত্র রবকে সন্তুষ্টি অর্জন করার জন্য। আল্লাহ তাআলা বলেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ তাআলা নবীকে বলছেন, হে নবী আমার উম্মতকে বলে দাও, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার হজ, যাকাত, যত নেক আমল আছে প্রত্যেকটা নেক আমল যেন আমার উম্মতরা যেন লিল্লাহি রাব্বিল আলামিন কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য করে থাকে। তাহলে হজ করতে হবে কার জন্য বলেন? এখন 20, 30, 40 লক্ষ টাকার মালিক হয়ে গেছে এবং কিছু জায়গা সম্পদের মালিক হয়ে গেছে, হজ কিন্তু ফরজ হয়েছে। এখন চিন্তা করে, আমি যদি হজ না করি লোকে আমাকে কি বলবে? কিরে ভাই, লোকে কি বলবে? আপনি এই দিকে না তাকিয়ে, আপনার উপর তো হজ ফরজ হয়ে গিয়েছে, কারো কথা না শুনে আপনার আলমাদানি হজ কাফেলা আছে, আমাদের আওলাদের রাসূলের সাথে যোগাযোগ করে, পরামর্শ করে, রেজিস্ট্রেশন পূরণ করে নবীজির রওজা জিয়ারত করার জন্য নিয়তকে পরিপূর্ণ করে নেবেন। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। আপনার নিয়ত যদি গলমিল থাকে, নিয়ত যদি সহি না থাকে, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, নিয়ত যদি সহি না থাকে, আপনার এই হজ আল্লাহ তাআলা কবুল করবে না। আসুন আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজির রওজা মক্কাতুল মুকাররম মদিনাতুল মুনাওয়ারা আমরা যেন আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করার জন্য আমরা যেন জীবনে যেন একবার হলো যেন মৃত্যুর আগে যেন আমরা সবাই যেন একবার হলো যেন নবীজির রওজা যেন ঘুরে আসতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। হাজা মাইন্দি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।